সৃজনশীলতার লগ্ন রয়েছে। আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক গবেষক ও তরুণ বক্তা শেখ ব্রাদার হোসেন রহমান সাহেব মুর্শিদাবাদ ভারত হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শেখকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা যারা দাঁড়িয়ে আছি তাদেরকে ভিতরে প্রবেশ করি। আজকে বিশেষ মেহমান মোহাম্মদ আজিজুল কবির তালুকদার হুমায়ুন ভাই আমাদের এই গুরুস্থানের উন্নতি কল্পের জন্য 10,000 টাকা উনি দিয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া রাখবেন। যারা প্রশ্ন করতে চান আমাদের আজকের প্রধান মেহমানকে প্রশ্ন করতে পারবেন। পেয়ে যাবে আপনার যা যা প্রয়োজন তারা আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আলী ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরায় সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আরামবাগ কবরস্থানের উন্নতি কল্পে আরামবাগ বাইতুল ফালা জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে তাদের প্রত্যেকে স্বতন্ত্রভাবে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন।
সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করার জন্য কমিটির তরফ থেকে আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আলোচনার বিষয় কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই বিষয়ে আলোচনা করা। তবে এই ধরনের আলোচনাগুলো সাধারণত উন্মুক্ত সর্বসাধারণ শ্রোতার মধ্যে আলোচনা করলে অধিকাংশ ক্ষেত্রে মানুষ বুঝতে পারে না। কেন সায়েন্স, যদি আমি অ্যাস্ট্রোলজি বলি বা অ্যাস্ট্রোনমি বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, অনেক অংশের এমন কিছু টার্মস আছে যে শব্দগুলো মানুষের কাছে নতুন মনে হবে। এখন যদি বলি যে সিঙ্গুলারিটি, অনেক মানুষ ভাববে এটা আবার কি জিনিস। যদি বলি বিগ ব্যাং, অনেকে ভাববে এটা খায় না গায়ে মাখে, বা আছে না নাই, কথা বলেন। তো এই শব্দগুলোকে বোঝাতে গেলে কমপক্ষে এক একটা বিষয়ের পুরে আলোচনা করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কম বেশি আগে থেকেই একজন মানুষ কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এমন শ্রোতা যদি না হয়, আলোচনা প্রত্যেকটা মাথার উপর দিয়ে চলে যাবে। তার জন্য আমি অবশ্যই কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আলোচনার মধ্যে থাকবে, তবে সম্পূর্ণ রূপ কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আলোচনা করব না। কেন? এই আলোচনা বৃথা হয়ে যাবে। যদি কোনো সেমিনার হতো, কোনো কনফারেন্স হতো, আলহামদুলিল্লাহ, তাহলে ঘন্টার পর ঘন্টা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিজ্ঞান যে কি বলছে আর কোরআন কি বলছে এটা বললে আলহামদুলিল্লাহ তখন অনেক মানুষের উপকার হতো। চলেন প্রথমে শুরু করব কোরআনুল কারীমের প্রথম আয়াত, যেটা বিজ্ঞান প্রসঙ্গে কি বলেছে। আর সর্বশেষ গোটা কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটা বলেন তো? সূরা কাউসার। সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, সর্বশেষ সূরা সূরা নাস। কিন্তু ছোট্ট সূরা কোনটা? কোনটা? সূরা নাস। এই দুটো থেকে আপনারা বুঝতে পারবেন এমন করে দুটো বৈজ্ঞানিক পয়েন্ট দিয়ে আলোচনা করব। তারপর আমি বোঝানোর চেষ্টা করব গোটা বিশ্ব জগতে প্রায় ৪,৫০০ ধর্ম আছে। কতগুলো ধর্ম আছে? কতগুলো? আরো জোরে জোরে বলেন। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তার একটা আর্টিকেল ছাপিয়ে বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। আপনারা বাংলাদেশে কত কোটি আছেন? সামথিং 18 কোটি হবেন। আমি যে দেশ থেকে এসেছি ইন্ডিয়া, আমার দেশে মানুষের সংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি। আর গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। আর অনুসারী আছে, মানে ধর্ম হচ্ছে 4,500। চিন্তা করতে পারছেন? আপনি কটা ধর্মের নাম জানেন? কটা? হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, এই বৌদ্ধ, জৈন, কনফুসিয়াম, এই মাত্র 10-12টা ধর্মের নাম জানি। কিন্তু স্বতন্ত্র প্রায় 4,500 ধর্ম আছে। ধর্মের গ্রন্থ পৃথিবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথা ভুল। হুজুর কি বললেন? হ্যাঁ, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এই শব্দটা ভুল। সর্বশ্রেষ্ঠ কথা যখন আসে তার অর্থ দাঁড়ায় যে ইসলাম ধর্ম সবচাইতে ভালো, কিন্তু অন্য ধর্ম আছে যেগুলো ভালো তবে সর্বশ্রেষ্ঠ নয়। কথা বুঝতে পারলেন না? একটা গুড, একটা বেটার, একটা বেস্ট, ভালো। এক নম্বর 19 আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র কি বলেন তো ভাইজান? একমাত্র ধর্ম, জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ বলেনি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর সর্বশ্রেষ্ঠ বললে কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কিন্তু ইসলাম এর তুলনা করা যাবে না অন্য কোনো ধর্মের সঙ্গে। কথা কি বুঝতে পারছেন আমার? তার মানে আপনাকে বুঝতে হবে ইসলাম গোটা। আজ পর্যন্ত পৃথিবীতে কখনো দেখেছেন কোন হিন্দু দাদারা ধর্মের কারণে মার খাচ্ছে? কোনদিন খ্রিস্টানদেরকে দেখেছেন? না। কিন্তু মুসলমানদেরকে দেখা যায় কি যায় না? দেখেন 1 বছর 1.5 মাস ধরে ফিলিস্তিনের মুসলিমদের উপরে একদম নির্যাতন চলছে। আন্তর্জাতিক মিডিয়া, বিবিসি, CNN, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন, অ্যামনেস্টি যতগুলো আছে সবগুলো মুখ বন্ধ করে আছে। তারা বোঝানোর চেষ্টা করছে মুসলমানরাই মূলত জঙ্গি, মুসলমানরাই সন্ত্রাসী, এরাই আতঙ্কবাদী। মাদ্রাসা আতঙ্কবাদী। ধর্মের মধ্যে চ্যালেঞ্জ নয়। ইসলাম রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যেদিকে যাবেন
ইসলাম সেই দিকে একাই 100। এটা বুঝেন না ভাইজান? একাই 100। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ধর্ম, যে অন্য কোন মানুষের কোন কথাতে চলে না। ইসলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ। মানে এটা আরবি শব্দ। মুসলিম কোন ভাষা? আরবি। বাংলা করলে কি হয়? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে আত্মসমর্পণ করবেন? একটু করবেন না এমনটা? জি না। আল্লাহ কোরআনে বলছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো সম্পূর্ণ আছে সবগুলো আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, সারেন্ডার হয়ে যায় যে আল্লাহ আমার কোনো ইচ্ছা নাই, সমস্ত ইচ্ছা তোমার কাছে সমর্পণ করে দিলাম। এই ব্যক্তিকে বলা হবে মুসলমান। মানে যখন নিজেকে মুসলিম দাবি করছেন, নিজের একটা শব্দ মুখ থেকে নিজের ইচ্ছা মতো বের হবে না। মুসলমান মানে নিজের ইচ্ছার 5 পয়সা মূল্য নেই, একজনেরই শুধু ইচ্ছায় চলতে হবে, সেটা মহান সত্তা আল্লাহ হয়। যতই আপনি বড় লোকের বেটা হন, যতই আপনি এমপি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হন, মসজিদে ঢুকতে হলে ডান পা আপনাকে আগে ঢোকাতে হবে, বের হওয়ার সময় কোন পা? বাম পা। বাথরুম ঘরে যখন জি কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে, কথা বুঝতে পারছেন না ভাইজান? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? শোনা যাচ্ছে আমার কথা? আল্লাহ কোরআনে বলছে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় একদম স্টপ, চুপ থাকতে হবে। ভূমিকম্প আসলেও চুপ থাকতে হবে। কথা বুঝতে পারলেন না? মুসলমান, আল্লাহর কোরআনের দাবি সূরা আরাফ 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া মানে এবং ইজা মানে যখন কুরিয়াল কোরআন পাঠ করা হয় তখন চুপ থাকো এবং শ্রবণ করো। যদি এই দুটো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। মুসলমান, ভেতর দিয়ে একটা ছুঁচো যদি বেরিয়ে চলে যায়, হরমরিয়ে একদম গোটাটা প্যান্ডেল ভঙ্গ করে পালিয়ে যাবে। এখন আছে না? কথা বলেন, আছে না? নাই আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা জুমার আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল। বাংলা মানে যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি বললাম? আরো জোরে বলেন, জোরে বলেন। যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, কথা শ্রবণ করার সময় মনোযোগী হতে হবে। আর সূরা আরাফ বলছে একদম চুপ থাকতে হবে, একটু এদিক ওদিক নড়াচড়া করা যাবে না, আশেপাশে কথা বলা যাবে না। এটা কোরআনের দাবি। মুসলমান কোরআন দিতে আমরা রাজি, চিৎকার মারি, কিন্তু নিজে কোরআন মানতে রাজি না। আছে না? কথা বলেন। আল্লাহ তো বলছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কথা আপনাকে শুনতে হবে আমরা কি বলছি। তারপরে কি? ইয়াত্তাবিউ মানে আনুগত্য, অনুসরণ করবে। আহসানা সবচাইতে ভালো যেটা, সেটার অনুসরণ করবে। যদি করেন কি হবেন? উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি আল্লাহ এই ধরনের মানুষকে ধরে ধরে মূলত হেদায়েত দিয়ে থাকি। মানে আপনার দুটো দায়িত্ব আজকে শ্রোতা হিসাবে, দুটো দায়িত্ব। 1, আলোচনা শুনতে হবে। 2, যা শুনবেন যেটা ভালো মনে হবে, ভালো বলতে কোরআন হাদিসের কথা যা পাবেন আপনি মেনে নেবেন। যদি আপনার বিরুদ্ধে যায় তবু আপনাকে মানতে হবে। এতটুকু বুঝতে পারছেন না ভাইজান? একটা জিনিস হলেও আপনাকে মানতে হবে। কোরআনের 1000 কথা আপনার বিরুদ্ধে যাবে, আর যখন আমি বলতে শুরু করব আপনার হৃদয় একদম ছিঁড়ে তছনছ হয়ে যাবে। তারপর আপনাকে শুনতে হবে। আপনি এ কথা বারবার শুনেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই কোয়ালিটির পাপ করলো। এই হাদিস আপনার জানা আছে না ভাইজান? আপনি এই হাদিস জানেন যে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ হয়, সেই ব্যক্তি একাই সে পাপ করছে। জামে তিরমিজি 2427-28-29 পর হাদিস আছে। 1 টাকা জেনে বুঝে সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। এখন আপনি সুদ খাচ্ছেন, এটা আপনি ওই ধরনের পাপ করছেন। এই জিনিস সত্য কথা, আপনাকে গ্রহণ করার মতো হৃদয় থাকতে হবে। রেগে গেলে চলবে না, রেগে গেলে চলবে? কথা বলেন। আপনার বিরুদ্ধে যাবে, নিশ্চিত যাবে। আর মানুষের বিরুদ্ধে গেলে মানুষ রেগে যায়, মানুষ তখন রেগে যায়। আল্লাহ নবীকে দীর্ঘ 40 বছর নবী সবচেয়ে আরবের মধ্যে, মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিল। তাদের কারা বলেছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। 40 বছর পর তিনি যখন বললেন কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহ যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে তার আপন মানুষ আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি ঘুরে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে তার দাঁত মোবারককে শহীদ করে দিয়েছে। আছে না নাই? দেখেন সবচেয়ে ভালো মানুষটা কিচ্ছু বলেনি, শুধু এতটাই বলেছে, তোমরা কাবাতে যে 360খানা মূর্তি লাগিয়ে রেখেছো, লাত, মানাত, উজ্জা, হুবল, এরা একজন ঈশ্বর না, একজন আল্লাহ না, একজনই আল্লাহ আছে, তিনি আসমানে, দুনিয়াতে তুমি দেখতে পাবে না, ওই আল্লাহকে মানতে হবে। এই 360 মূর্তি একটাও চলবে না। যখন আল্লাহ নবী এই কথা বলেছে, গোটা মক্কার মানুষ নবীর বিরুদ্ধে সবগুলো দাঁড়িয়ে গেছে। মানে হক কথা শুনলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকেও মার খেতে হয়েছে। হয়েছে কি হয় নাই? বক্তা এখন আলোচনা করে, এত সুন্দরভাবে আলোচনা করে, মানুষ তাকে এসে চুমা দেয়। দেখছেন না সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, বক্তা এমন ভাবে আলোচনা করছে, বক্তাকে এসে লিপ কিস করছে শ্রোতাতে, একদম ডাইরেক্ট বক্তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, এসে অনেক খাচ্ছে বক্তা, মানুষ একদম ফুল ছিটিয়ে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই বক্তা আলোচনা করছে মানুষের মন মতো। মানুষের মন মতো যখন আলোচনা করবে, মানুষ ফুল ছিটাবে, কিন্তু মানুষের মন মতো না, যখন কোরআন হাদিসের আলোকে যখন কথা হলো বলবে, তখন ফুল ছিটাবে না, ঢিল ছিটবে। কি বলেন তো ভাইজান? কি আল্লাহ নবীকে তায়েফের ময়দানে ইট ঢিল পাথর দিয়ে মারে নাই? মেরেছে। তার মানে আমাদের দাওয়াতের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? আমরা এখন একই কোরআনের আয়াত, একই হাদিস আমরা বলছি, আমাদেরকে ফুল দিয়ে পড়েন তো সবাই প্রথম একটা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, এটা যদি ব্যাখ্যা করা যায়, রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগতের রব কে? আল্লাহ। আচ্ছা, সৃষ্টি জগৎ সম্পর্কে কি জানেন আপনি? সৃষ্টির জগৎ বলতে কি বুঝেন? আচ্ছা, করতে পারছেন? ময়মনসিংহের তুলনায় গোটা বাংলাদেশ অনেক বড়, মনে হয় না আপনার? কত বড় বাংলাদেশ! আবার বাংলাদেশের তুলনায় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ইন্ডিয়া, আমি যে দেশ থেকে এসেছি ভারত, বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া আরো অনেক বড়। চিন্তা করা যায়, আপনি গোটা বিশ্বের কি ঘুরে, ইউরোপ কান্ট্রি, আমেরিকা, জাপান, জার্মান, পৃথিবীর 200খানা দেশ মিলে একটা পৃথিবী। কয়টা পৃথিবী? চাচা বলেন তো, পৃথিবীটা কত বড়? পৃথিবীটা কত বড় বলেন তো? এই পৃথিবী যদি ভ্রমণ করতে যান কতদিন সময় লাগবে? চিন্তা করতে পারছেন? কত এতগুলো দেশ মিলে প্রায় 200খানার উপরে কান্ট্রি আছে, রাষ্ট্র আছে প্রায় 200-র উপরে, তারপর হচ্ছে একটা পৃথিবী। চাচা সকালবেলাতে ঘুম থেকে উঠে সূর্যকে দেখতে পান? জি, দেখা যায় সূর্যকে। এই সূর্যটা পৃথিবীর চাইতে কত গুণ বড় বলেন তো? এই গোটা পৃথিবীর 3 ভাগের মধ্যে 1 ভাগ স্থলে আমরা এগুলো করছি, 3 ভাগ পানি এই গোটা পৃথিবী মিলে আমরা এই গোটা বিশ্বের মধ্যে আছি। আর এই পৃথিবীর চাইতে 1 গুণ 2 গুণ নয়, 1000 2000 গুণ নয়, 1 লক্ষ 2 আপনাকে মনে হয় পিঁপড়ার বাচ্চার মতো, মুরগির বাচ্চার মতো সমান লাগবে। কেন? মানে আপনি অনেক উঁচুতে আছেন। চিন্তা করে দেখেন, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ, মানে আমাদের যে পৃথিবী দেখছেন, বাংলাদেশ নয়, ভাবেন না শুধু বাংলাদেশ, গোটা পৃথিবী সৃষ্টি জগতের তুলনায় আমাদের এই জামালপুর শহর, আমরা এত মানুষ কত নগণ্য, কত ছোট্ট, মানে সরিষার দাঁড়ার সমান আমাদের অস্তিত্ব নাই। রব্বুল আলামিন, তিনি সমগ্র সৃষ্টি জগতের রব। সৃষ্টি জগৎ এখনো বুঝতেই পারেননি। আপনাকে তো বললাম শুধু পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যকে কেন এত ছোট দেখছেন? কারণ পৃথিবী, আমরা যে গ্রহতে আছি, যে বলের মধ্যে আমরা আছি, বলের উপরে উপরে আমরা ভেসে বেড়াচ্ছি, এই পৃথিবীর চাইতে সূর্য দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। মনে হয় আপনার ভাত খাওয়ার থালের মতো, ঝলসানো রুটির মতো মনে হয়। মানে আল্লাহ যে সৃষ্টি করেছেন 15 কোটি দূরে সূর্য আছে। আর এই সূর্য, যে সূর্যটা দেখছেন, পৃথিবী বাচ্চা ছোট শিশু সরিষা দানা সম পরিমাণে ও প্রতিদিন নড়ছে বা ঘুরছে ঘুরছে প্রতিদিন। 1 সেকেন্ডে পৃথিবী কতটুকু? 65 দিন, মানে 1 বছর সময় লেগে যাচ্ছে। আপনি কল্পনা করেন তো আমাদের অস্তিত্ব কি? এত অহংকার, এত দাম্ভিকতা কোথা থেকে আসে? আমাদের অস্তিত্ব কোথায়? কোথায় আমাদের অস্তিত্ব? তারপরে দেখেন 365 দিন লাগছে, সূর্যের চতুর্দিকে ঘুরছে বলে বিভিন্ন ঋতু আসছে। আপনি অবাক হবেন আর একটা কথা শুনলে,
এই সূর্যের মতো প্রায় 2 মিলিয়ন বিলিয়ন সূর্যের সমান, ছোট বড় সূর্যের সমান, পৃথিবীর সমান আরো গ্রহ উপগ্রহ আছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কোটি গ্রহ মিলে হয় একটা গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি এটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে এই মিল্কি ওয়ে মানে সোলার সিস্টেম, এই সৌরজগৎ। একটা সৌরজগৎ বললাম, এরকম একটা সৌরজগতের মতো পৃথিবীতে একটা মিল্কি ওয়ে গ্রহ নাই, প্রায় 2 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন আলাদা আলাদা গ্রহ আছে আমাদের পৃথিবীর মতো। আর ওই 2000 কোটি মিলে হয় একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর এই গ্যালাক্সি শুধু একটা না, এরকম আছে আরো 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। আকাশ বিশ্ব জগৎকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন সুম্মা ইস্তালা আলাল আরশ, আমি আল্লাহ তারপরে আরশের ওপরে আমি অবস্থান করছি, মানে গোটা সৃষ্টি জগতের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে। যেখানে পা দেন সেটার নাম কুরসি। সহিহুল জামে 3340 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আরশের তুলনায় কুরসির সাইজ একটা আংটির মতো। কিসের মতো? কিসের মতো বলেন তো ভাইজান? আংটির মতো। সমগ্র সৃষ্টির বাইরেই আরশ এবং কুরসি আছে। এখন আরশের তুলনায় কুরসির যদি ডান হাত দিয়ে ধরবেন, ডান হাত দিয়ে, কথা বুঝতে পারলেন ভাইজান? ডান হাত দিয়ে মানে আপনি একটা যখন বলকে ধরে ছুঁড়ে ফেলে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতকে গোটা সৃষ্টি জগৎকে রেখে দিবেন। আমি আপনাকে বুঝাতে পারলাম না। রব্বুল আলামিন, আল্লাহ যে গোটা সৃষ্টি জগতের রব, এই সৃষ্টি জগৎ কত বিশাল এটা কল্পনা করা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব নয়। আচ্ছা, এটা তো সূরা ফাতির প্রথম আয়াত দিয়ে আপনাকে বুঝালাম যে সায়েন্সের সঙ্গে কোরআন মাজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত বৈশিষ্ট্য, আল্লাহ যে কত মহান তার একটা ব্যাখ্যা। কোন হরফটা আছে? কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আবার র, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবার র। প্রত্যেকটা আয়াতের শেষে র অক্ষরটা পাচ্ছেন না? কি অক্ষর পেয়েছেন? র। আচ্ছা, যারা আলিফ বা তা সা জানেন পড়েন তো। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র, কয় নম্বরে পেয়েছেন? ভালো করে দেখেন, ভালো করে দেখেন কয় নম্বরে আসছে? 10 নম্বরে। আরবি বর্ণমালার 10 নম্বর হরফ। আচ্ছা, 10-এর সঙ্গে সম্পর্ক কি হলো এখন আপনাকে বুঝাই। আচ্ছা, দ্বিতীয় একটা কি আছে? লি রব্বিকা ওয়ানহার, নাহার। সুতরাং তোমরা কি করো? কুরবানি করো। কি করতে হবে? কুরবানি। আচ্ছা বলেন তো, কুরবানি কোন মাসের কত তারিখে হয়? জিলহজ মাসের কয় তারিখে? 10 তারিখে। র অক্ষরটা কয় নাম্বার? কয় নাম্বার? 10 নাম্বার। আল্লাহ নাহার শব্দটা ব্যবহার করছে, তবু এটা যদি আপনি দেখেন 10-এর সঙ্গে মিল আছে না নাই? কেন? নাহার করা হয়, কুরবানি করা হয় জিলহজ মাসের কয় তারিখ? 10 তারিখ। আরবি বর্ণমালার র কয় নম্বর অক্ষর? 10 নম্বর। একটা কানেকশন আছে না ভাইজান? মানে ম্যাথমেটিক্স, কোরআন মাজিদের এটা একটা অঙ্ক। আচ্ছা, আপনি যদি ভালোভাবে দেখেন কানেকশন চলে আসছে, মানে 10-এর গাণিতিক যে পয়েন্ট সূরা কাউসারের মধ্যে প্রত্যেকটা জায়গাতে আপনাকে দেখানো যাবে। দেখেন, ইন্না একটা হর, আতাইনা আর একটা হর, গোটাটা পড়েন। টোটাল শব্দ কতগুলো আছে? 10 খান। পরে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। টোটাল 10টা আপনি এখানে ওয়ার্ড শব্দই পাবেন, তার বেশি পাবেন না। মানে আল্লাহ সুবহানাহু গুলো অঙ্ক লুকিয়ে আছে, আপনারা কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। বিশ্ব জগতে কিছুদিন আগে মানুষের মধ্যে একটা কল্পনা ছিল। কি কল্পনা বলেন তো? যে আল্লাহর নবী তিনি মেরাজে কিভাবে গেলেন, বা একটা কল্পনা ছিল না? নাস্তিকরা বারবার এটা নিয়ে চ্যালেঞ্জ করতো। বা আমাদের ভারতবর্ষে আজ থেকে 2 বছর আগে নূপুর শর্মা নামে একজন রাজনৈতিক নেতৃত্ব, তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোড়ার পিঠে করে মেরাজে গিয়েছেন, এটা হাস্যকর, এটা বিশ্বাস দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। অনেক গোটা বিশ্বের সমালোচনার ঝড় তুলেছিল। মানুষও ভাবে যে গোটা বিশ্ব জগৎ পার করে দিয়ে নবী যেই রাত্রে গেলেন মেরাজে, ওই রাত্রে আবার কিভাবে ফিরলেন। এটা তো আশ্চর্য বিষয়, বা আশ্চর্য মনে হয় না? মনে হয় কি মেরাজ কখন হয়েছে? রাতে না দিনে? রাত্রে। মেরাজ আল্লাহ নবী যেটা গিয়েছেন, সে যানবাহনের নাম কি ছিল? বুরাক। 3
মেরাজে আল্লাহ নবী যখন চলে গেলেন তখন আগে থেকে জান্নাত জাহান্নাম দেখে এসেছে কি আসে নাই? আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছিল, উত্তর জানা ছিল না। আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমি যখন হাদিস পড়তাম তখন দেখতাম যে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন জাহান্নামে গেলেন, জাহান্নামে গিয়ে দেখছেন অনেক মানুষ জাহান্নামে দাউ দাউ করে জ্বলছে। প্রশ্ন, আর এখন তো বিচারই হয়নি, জাহান্নামে কিভাবে গেল? একটা প্রশ্ন আসে না? আরে বিচারিত হয়নি, আল্লাহ কিয়ামত সংগঠিত করেনি। তুমি নবী মেরাজে গিয়ে বলছেন আমি মেরাজে গেলাম, জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, নারী দিয়ে পূর্ণ। আমি জান্নাতে গেলাম, বেলালের পায়ের আওয়াজ পেলাম। আমি জান্নাতে গেলাম, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘর দেখলাম। তখন বারবার প্রশ্ন আসতো কিয়ামতি। নবী মেরাজে গিয়েছেন রাত্রিবেলাতে। 2, বাহনের নাম ছিল বুরাক। 3, তিনি যখন চলে গেছেন মিরাজে তিনি ভবিষ্যৎ দেখে চলে এসেছেন, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে দেখে এসেছে কি আসে নাই? চলেন বিজ্ঞান কি বলছে আমরা দেখি। অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন? শোনা আছে? গোটা বিশ্ব জগতে তিনি একদম ঝড় তুলে দিয়েছেন, মানে বিজ্ঞানীদের বাপ বলা হয়, জনক। এক সময় জগৎ বিখ্যাত সায়েন্টিস্টের নাম কি? সময় নিয়ে। কি নিয়ে বলেন তো ভাইজান? সময়, টাইম। টাইম কি? সময়টা কি? এই যে একটু আগে দেখলেন আমি আসলাম হেঁটে, এখানে বসলাম, আলোচনা করতে শুরু করলাম। আচ্ছা, এই যে সময়টা পার হয়ে গেল, জীবন আর নিয়ে আসা যাবে? কথা বলেন। তারপরে আমরা কি? আমরা সময়ে চলছি। কিসে চলছি? সময়ে চলছি। বাঙালি মুসলমান বছর পার হলে জন্মদিন পালন করে, বুঝে না যে বেটা তুমি জন্মদিন পালন করছো মানে তোমার হায়াতের একটা একটা করে বছর কমছে। খুশির বিষয় না, দুঃখের বিষয়। মানুষ বলছে যে আমার জন্ম তারিখ 15ই ফেব্রুয়ারি বা 12ই ফেব্রুয়ারি। তুমি কিভাবে বুঝলে তোমার জন্ম 12ই ফেব্রুয়ারি? যখন আল্লাহ তোমাকে রুহু দিয়ে দিয়েছে, মানে তুমি জীবন পেয়ে গেছো, 4 মাস পরে তোমার শরীরে রক্ত মাংস শুরু হয়ে গেছে, তাকদীর লেখা শুরু হয়ে গেছে। তারপরে কমপক্ষে 5 মাস বয়সে তোমার কান শ্রবণ শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। তোমার যে কবে যে তুমি হায়াতে চলে এসেছো, জীবন যে কবে পেয়ে গেছো, জন্ম যে তোমার কবে হয়ে গেছে, তোমার বাপও জানে না, তোমার মাও জানে না। তুমি যেটা গণনা করছো ওটা তো পৃথিবীতে আসা, মানে দুনিয়াতে এসেছো, এটা তুমি জন্মদিন মনে করছো। মানুষ কত পাগল দেখেছেন? মানুষ কত পাগল। আরে ওটা তোমার জন্ম তারিখ নয়। জন্ম তারিখ তো যেদিন গর্ভে প্রথম আল্লাহ রুহ দিয়েছেন, এখন কবে রুহ দিয়েছে দুনিয়ায় কোনো মানুষ জানে? কেউ জানে? জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। তিনি বলছেন যে দুনিয়াতে আমরা যে আজকে এখানে আছি, কেন আমরা ভবিষ্যতে যেতে পারছি না? ওনার টেনশন এটা ছিল। কি নিয়ে বলেন তো? ভবিষ্যতে কেন যেতে পারছি না? আমার 10 মিনিট পর আমার জীবনে কি হবে কেন আমি জানি না। ভাই কেউ পৃথিবী জানে 1 মিনিট পরে কি হবে? কেউ জানে? জানে না। অ্যালবার্ট আইনস্টাইন বলছে যদি আমরা সময়ের গতিকে পার করে দিয়ে চলে যাই তাহলে ভবিষ্যতে যেতে পারবো। এটা নিয়ে তিনি একটা বই লিখেছেন দীর্ঘ রিসার্চ করে, বইটার নাম থিওরি অফ রিলেটিভিটি। কি নাম বললাম বলেন তো ভাইজান? থিওরি অফ রিলেটিভিটি। ভাই এখন তো টেকনোলজির যুগ, মানুষকে চোখে ধুলো দিয়ে বক্তব্য এমন এক বস্তু, তার নাম হচ্ছে লাইট। কি বলেন তো ভাইজান? এই যে আলো, সবচেয়ে দ্রুত গতি থেকে ছুটতে পারে আলো। জানেন আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে? বলেন তো ভাইজান? যদি কিলোমিটার হিসাব ধরি প্রায় 3 লক্ষ কিলোমিটার। কল্পনা করতে পারেন? একটা বিমান 900, 1000, 1500 কিলোমিটার দ্রুত গতিতে ছুটতে পারে। রকেট 4000, একটা বাস 80, মোটরসাইকেলে 100, এরকমই তো নাকি ঘন্টাতে। আর আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। কোনটা বেশি দ্রুত চলে, সাউন্ড না লাইট? যে যন্ত্র, যে যানবাহন লাইটের মতো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারবে, যদি এমন যন্ত্র আবিষ্কার করতে পারি তবে আমরা ভবিষ্যতে প্রবেশ করতে পারবো। কার দাবি এটা? কার দাবি বলেন? অ্যালবার্ট আইনস্টাইনের দাবি। কিন্তু তিনি বলছেন যে ওই দ্রুত গতিতে যানবাহন তৈরি করতে গেলে যে পরিমাণ ম্যাটার আমাদের প্রয়োজন, এতগুলো ম্যাটার আমাদের পৃথিবীতে বর্তমান নাই। তবে অ্যালবার্ট আইনস্টাইন বলছে আমাকে নিয়ে এসে দিলে আমি ওই যানবাহন তৈরি করে দেখাতে পারবো এবং আমি মানুষকে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করাতে পারবো। এখন আমার প্রশ্ন, সাদা মানে সাদা প্রশ্ন, একটা একটা করে এবার উত্তর দেন তো আপনারা ভাই। অ্যালবার্ট আইনস্টাইনের দাবি লাইটের গতিতে যদি কোনো যানবাহন তৈরি করতে পারি তাহলে আমরা না, পৃথিবীতে যে টাইম সেকেন্ড চলছে চাঁদে গেলে ওরকম চলবে না। পার্থক্য আছে। আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছে যে তোমাদের
50,000 বছর সমান আমি আল্লাহ একদিন, মানে আল্লাহর একদিন সমান পৃথিবীর কত হাজার বছর? 50,000 বছর। অ্যালবার্ট আইনস্টাইন তাই বলছে যে মহাকাশের যে টাইম আর পৃথিবীর টাইম সমান নয়। চলেন, আচ্ছা আল্লাহ নবী মেরাজে গেছিল কিসে চড়ে? বুরাক মানে কি? বিদ্যুৎ মানে লাইট। বারকুন থেকে আসছে লাইট দুটা, একটা হচ্ছে ইসরা, একটা হচ্ছে মেরাজ। কি বললাম? একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা কোনটা? মসজিদুল হারাম মানে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এই যে রাত্রিবেলাতে ভ্রমণ প্রায় 1400 কিলোমিটার, এই ভ্রমণটাকে আরবিতে বলা হয় ইসরা। এটা ঘটেছিল বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। তারপরে আল্লাহ নবী ওই বুরাকটাকে বেঁধে রাখলেন, নবীদেরকে নিয়ে সব তিনি জামাতে লাইটের তৈরি। বুরাক কি? বিদ্যুতের গতিতে গিয়েছে। বুরাকের যে গতি হাদিসে মজুদ আছে, সেই মুসলিম 349 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন বুরাকের যা দৃষ্টি ছিল, মানে তার চোখের দৃষ্টি যতদূর যায় একটা ধাপ ততদূর। 1400 বছর আগে মানুষ ভেবেছে এটা সম্ভব, 50 বছর আগে মানুষ কল্পনা করতে পারেনি। সব গাঁজাখড়ি গল্প, এসব মিথ, সব পৌরাণিক ঘটনা। কে বিশ্বাস করে? একটা জন্তু সেকেন্ডে এত কিলোমিটার যেতে পারে? আল্লাহ রাত্রে বাজে চলে গেলেন, রাত্রে চলে আসলেন, কয়েক ঘন্টার ব্যবধান, রাত্রে গেলেন, ফজরের জামাত করছেন তিনি, মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর কাছে গিয়েছেন, আবার নাকি চলে এসেছেন। তো তুমি বলো তো, দুনিয়াতে কোনো মানুষের যাওয়া সম্ভব? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া তো সম্ভব না। 2.5 ঘন্টাতে সেই সীমাতে 1400 কিলোমিটার যাওয়া সম্ভব ছিল? কথা বলেন। যে সাইকেল তো দূরের কথা, ভল্টি বই আবিষ্কার করতে পারেনি মানুষ। লাইট তো দূরের কথা, হারিকেনের কাছে আবিষ্কার করতে পারেনি মানুষ। পানি খাওয়ার জন্য কয়েকশো কিলোমিটার থেকে হাঁটাহাঁটি করতে হতো। ছিল কি ছিল না? কথা বলেন। লাইট, ইলেকট্রিসিটি কিচ্ছু ছিল না। সেই সময় একটা মানুষ তিনি চলে যাচ্ছেন, মানুষের কাছে অবাক লেগেছে। কিন্তু আজকের দিনে বিজ্ঞানকে সামনে রাখেন, ওটাকে কি বলা হয়? মেরাজ, নৈশ ভ্রমণ, ঊর্ধ্বমুখী ভ্রমণ। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। মেরাজ আশ্চর্য, অলৌকিক। আল্লাহ নবী কিসে গিয়েছিলেন মেরাজে? কার সঙ্গে? কার সঙ্গে? আরে ভাই কথা বলে না। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে। আচ্ছা, জিবরিল ফেরেশতারা কিসের তৈরি? নূরের বাংলা মানে কি? আলো। তার মানে বোঝা গেল আল্লাহ। আর এই কথা তো আজকে অ্যালবার্ট আইনস্টাইন বলার পরে যে কোরআনে লেখা আছে তা নয়, এটা তো 1400 বছর আগে থেকে লেখা ছিল। মানুষ তো এটাকে নিয়ে হাসি তামাশা করেছে, কিন্তু আজকের দিনে এসে দীর্ঘ 1400 বছর পরে এসে প্রমাণ হচ্ছে না, আল্লাহ নবী কোনো মিথ্যা কথা বলে নাই। গোটা বিশ্ব জগৎ তারা আতঙ্কিত হয়ে গেছে কোরআনের এই আয়াতে, এই ঘটনাগুলো দেখে, যে এত বড় কথা কোরআনের মধ্যে লেখা আছে। জান্নাতে যাবে, কে জাহান্নাম যাবে, সব দিকে এসেছে। এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? কথা বলেন। বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? আপনাকে যদি প্রত্যেকটা পয়েন্ট যদি বৈজ্ঞানিক বিষয়গুলো আলোচনা করতে যাই, অনেক লম্বা বিষয়, অধিকাংশ মানুষের উপর দিয়ে চলে যাবে। তাই ওপেন এই ওয়াজ মাহফিলে আমরা এই তথ্যগুলো আলোচনা করেও শ্রোতারাও মজা পাই না, আমরাও আলোচনা করতে চাই না। তারপরে আলহামদুলিল্লাহ বলছেন, যারা মায়াতকে অস্বীকার করেছে তোমরা দুনিয়াতে, তোমাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে আমি দগ্ধ করব। তবে চামড়া যখন পুড়ে ছারখার হয়ে যাবে, আমি আল্লাহ নতুন চামড়া লাগাবো। এখন একটা ধার্মিক মানুষ আমি কি বুঝবো? আমি ভাবছি যে আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে, জাহান্নামে দেওয়ার পরে দাও দাও করে জ্বলে যাবে। ক্যাথলিক খ্রিস্টান অবশ্যই পরবর্তী সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। মরিস বুকালি তিনি এই আয়াতটাকে নিয়ে তিনি গবেষণা করে বলছেন যে আল্লাহ কেন বললো মানুষকে জাহান্নামে দিবেন, তাদের চামড়া যদি গলে পড়ে ছারখার হয়ে যায় নতুন চামড়া দিবেন কেন? উনি বলছেন মানুষ, বিজ্ঞানীরা আগে মনে করত মানুষের ব্যথা অনুভব করে, সেটা হচ্ছে এই চামড়ার তলে যে মাংস আছে সেগুলো। কে বলেন তো ভাইজান? বুঝতে পারলেন না মনে হয়। ব্যথা অনুভব করে কে? এই চামড়া দেখে যারা রুগী, যারা এই আগুনে পুড়ে গেছে, দেখবেন খোঁচা দিয়ে দেখে যে তাদের পেন রিসেপ্টর, এই নার্ভগুলো ঠিক আছে না নাই। তো কোরআনে দেখেন, আমি হুজুর পড়বো যে আল্লাহকে জাহান্নামে দিবে, দাও দাও করে জ্বালাবে, আমি ভয় পেয়ে গেলাম। একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী কি বুঝলো যে না, এর মধ্যে পেন রিসেপ্টরের কথা আছে। বুঝতে মনে পারলেন না? বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ কোরআনে বলছে সূরা ইউনূস আয়াত নাম্বার 15, আয়াত নাম্বার 5, সূরা ফুরকান আয়াত নাম্বার 61, ওয়া শামসি জিয়া ওয়াল কামারি নূরা। আমরা তো মৌলবি হুজুর সাহেব আমরা ভাবলাম যে হ্যাঁ চাঁদের লাইট আছে, আলো লাইট আছে, এগুলো বুঝাচ্ছে। কিন্তু একটা সময়ে মানুষ মনে করতো চাঁদেরও নিজের আলো, সূর্যেরও নিজের আলো। কিন্তু বিজ্ঞান বলছে যে না,
চাঁদের কোনো নিজের আলো না, চাঁদের হচ্ছে সূর্য থেকে আলোকিত আলো, মানে চাঁদের ব্যক্তিগত কোনো পার্সন আলো নাই, মানে ওটা চকচক করছে কেন, সূর্যের আলো ছটা পাচ্ছে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ কোরআনে বলছে সূর্যকে বলেছে আল্লাহ কোরআন মাজিদে দিয়া মানে প্রদীপ, আর চাঁদকে বলছে কামার মুনির মানে ধার করা আলো। সূরা ফুরকান 61 নম্বর আয়াত, সূরা নূহের 15 নম্বর আয়াত, সূরা ইউনূসের 5 নম্বর আয়াত, কোরআনে 6টা আয়াত আল্লাহ বলে দিয়েছে চাঁদের নিজের আলো নাই, চাঁদের ধার করা আলো বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 50 বছর আগে। সাল্লামের কাছে এটাকে অবতীর্ণ করেছেন মানুষকে জানানোর জন্য যে দেখো, দেখেন একই কথা আমার গাড়িতে বাইবেল রাখা আছে, আর আপনারা যারা আমার সম্পর্কে কম বেশি জানেন তারা জানেন আমি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি। আমার সঙ্গে খ্রিস্টানদের ডিবেট দেখেছেন না ভাইজান? ডিবেট আছে না? কমপক্ষে 12খানা ডিবেট আছে খ্রিস্টানদের সঙ্গে। কলকাতা ব্যাপটিস্ট চার্চে পরপর 2 দিন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমার ডিবেট আমার আছে, আরো কমপক্ষে 10খানা ডিবেট আছে, সোশ্যাল মিডিয়ায় সবগুলো পেয়ে যাবেন। হিন্দু আমি গ্রহণ করছি, 3 বছর আগে তার সঙ্গে ডিবেট হয়েছিল কি নিয়ে, গরুর মাংস খাওয়া সনাতন শাস্ত্র অনুযায়ী বৈধ না অবৈধ এই বিষয়ে। আলহামদুলিল্লাহ প্রায় 2 ঘন্টা ডিবেট, 26খানা শুধুমাত্র বেদ শাস্ত্র থেকে দেখিয়েছি যে সনাতন ধর্মগ্রন্থে গরু মাংস খাওয়ার কথা আছে, আমরা এটা দেখিয়েছি। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা যে ইসলাম গোটা বিশ্ব জগতের মধ্যে আমরা যে বলছি লেখা আছে চাঁদের আলো এবং সূর্যের আলো নিজস্ব আলো। হিন্দু ধর্মগ্রন্থ গীতা 11 অধ্যায় 19 নম্বর শ্লোক একই কথা লেখা আছে চাঁদের আলো নিজের আলো, কিন্তু কোরআন বলছে না নিজের আলো না। এখন কি বুঝলেন তাহলে? কি বুঝলেন তাহলে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মাজিদ নাজিল করেছেন এটা তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, এই সমস্ত কথা দিয়ে আপনার ঈমান এটা মজবুত হবে। কোরআন মডার্ন সায়েন্স আলোচনা করব, ঈমান শেষ করছেন না কেন? এখন এই দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে আছেন। যে কোরআন এতক্ষণ বিজ্ঞানের কথা বললো, যে বিজ্ঞানীরা আজকে বলছে কোরআন 1400 বছর আগে বলেছে, সেই কোরআনই বলছে জাহান্নামের কথা, সেই কোরআনই বলছে জাহান্নামের কথা, সেই কোরআন বলছে উলসিরাতের কথা, সেই কোরআনই বলছে মৃত্যুর পর আপনাকে জীবন দেওয়া হবে, আবার নতুন করে আবার আপনাকে হয় জাহান্নাম অথবা জান্নাত দিতে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে কেন আমরা গাফেল? মিশকাত হাদিস 5156 আল্লাহ নবী আমার এই ছাগলটা কেউ 1 দিনার দিয়ে নিবে? 1 দিনার মানে 1 টাকা দিয়ে কেউ নিবে? সাহাবীরা তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ছাগল তো মরা, তারপরে আবার কান কাটা, আর আরবদের মধ্যে স্বভাব হচ্ছে এটা তারা কোনো খুদযুক্ত প্রাণী তারা নেয় না, এটা তাদের গায়রত, নেবে না। আল্লাহ নবী ছাগল তো মরা কান কাটা, একে নিয়ে তোমরা বিপদে পড়ে যাবো। আরে ছাগল যদি কিনে নি 1 টাকা দিয়ে যদি কিনে ফেলি, যেমন তোমাদের কাছে নিকৃষ্ট, যেমন নিকৃষ্ট মূল্য নেই এই সৃষ্টি জগৎ আল্লাহর কাছে, তেমন এই দুনিয়ার আল্লাহ 5 পয়সা মূল্য নেই। আপনি দুনিয়ার পিছনে ছুটছেন, দুনিয়ার পিছনে ছুটছেন, একজন আরেকজনের সমালোচনা করছে, একজন একজনের গীবত করছে, একজন একজনের পরকিয়া করছে, একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। যুবকরা আছে, তরুণরা আছে, তারা সুইসাইড করে নিচ্ছে, তাকে পাচ্ছে না। এই জন্য অনেক মানুষ আছে নিজের স্বামী একটু হয়তো বদ বা খারাপ, তার স্ত্রী তার স্বামীর সঙ্গে চলছে না, তার জন্য পরকিয়া চলছে, আছে না নাই? কথা বলেন। মাত্র ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য জেনার মধ্যে পড়ছে, ব্যভিচার করছে, হাজার রকমের পাপ, গোনা, অন্যায়, অত্যাচার, প্রতারণা, কোনটা বাকি আছে? মাত্র কয়েকটা দিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রত্যেক কাজ করতে হবে, আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা জারিয়াত আয়াত 56, ওমা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে। কি করবে? কথা বলেন, কি করবে? একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, যেটা এতদিন ধরে লক্ষ্য করা যায় নাই। আমরা তো ভেবেছিলাম যে বাঙালি যুবকরা শুধুমাত্র মেয়ের পিছনে ছুটতেই সময় শেষ করে ফেলছে, শুধুমাত্র মোবাইলে পাবজি আর ফ্রি ফায়ার খেলে জীবনটাকে শেষ করে দিচ্ছে। তারপরেও মাত্র কয়েক মাস আগে বাংলাদেশে যে ইতিহাস বাংলাদেশের তরুণ যুবকরা করে দেখে দিয়েছে, বিশ্বের ইতিহাসে এমন ইতিহাস নাই। আছে না? কথা বলেন। 18 কোটি মানুষকে আজ করতে পেরেছিলেন যে ঘটতে চলেছে। দুপুর 12টা পর্যন্ত কে আজ করতে পেরেছিল? কথা বলেন, পেরেছিল? রাতারাতি 10 দফা, 12 দফা, 20 দফাকে 1 দফা করে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ উল্টে দিয়েছে। দিয়েছে কি দেয় না? কথা বলেন, দিয়েছে। এটা কারা করেছে? যুবকরা, তরুণরা। এই জন্য তরুণরা পারে, যুবকরা পারে। তারা যদি একজোট হয় 50% কাজ হয়ে গেছে। আর একবার যদি ঘুরে দাঁড়ায় তরুণরা,
50% কাজ আছে, যে জোয়ার চলছে জোয়ারকে ধরে রাখতে হবে, ভাটা যেন না হয়। আর 50% আর এক ঝটকা দিলেই ইনশাআল্লাহ বাংলাদেশ আর একটা ইসলামের রাষ্ট্র মক্কা মদিনার মতো ভূখণ্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি ভাবছিলাম, শেষ হয়েছিলাম মালয়েশিয়াতে ওই তারিখে মালয়েশিয়াতে ছিলাম, প্রোগ্রাম ছিল। তো যখন সোশ্যাল মিডিয়াতে খবরটা দেখছি কি হয় কি হয় কি হবে কি হবে না, এটা নিয়ে যখন দেখছি, যদি আমার রাজনীতি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, জিন্দগিতে রাজনীতি নিয়ে কোনো কথা বলি না, জাস্ট পার্শ্ববর্তী রাষ্ট্র কি হচ্ছে খবর রাখতে হয়। পৃথিবীর বিভিন্ন পাবজি গেম খেলতে ব্যস্ত, বিড়ি টানে, সিগারেট টানে, হারাম কাজে ব্যস্ত। তো তাদের মধ্যে এত তেজ আসলো কিভাবে? পরবর্তী সময় বুঝতে পারলাম যে একটা ভুল হয়ে গেছে, একটা ভুল করে ফেলেছে, বড় ভুল। কি জানেন? ওই যে ইন্টারনেট বন্ধ করে রাখা। কি বলেন তো ভাইজান? 1 সপ্তাহ ধরে ইন্টারনেট বন্ধ করে রাখা যুবকদের হৃদয়ে মানে সাহস জুগিয়ে দিয়েছে। কারণ যুবকরা ওরা সব রাজনীতিও বুঝে না, ধর্মও বুঝে না, ও মেয়ে গার্লফ্রেন্ড এগুলোই বুঝে, আর সোশ্যাল মিডিয়া বুঝে। যে রাগ এইটা, আরে 1 সপ্তাহ ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারিনি, আরে 10 দিন ধরে পাবজি গেম খেলতে পারিনি। মানে মানুষের মোবাইলের যে অ্যাডিকশন, এখন 1 ঘন্টা যদি নেট না থাকে মানুষ পাগল হয়ে যায়। 10 দিন নেট বন্ধ, তো যুবকগুলো রাগে মাঠে নেমে যায়, হয় জীবন দেব নাহলে পাবজি খেলবো, আজকে জীবন দেব। ওই পাবজি খেলার জন্য বেশি নেমেছিল না ভাইজান। মানে এটা সবচেয়ে বড় ভুল, মিডিয়াকে বন্ধ করতে হয় না। গোটা বিশ্বের মধ্যে ফেসবুক যিনি প্রতিষ্ঠা করেছে তার নাম কি? মার্ক জুকারবার্গ। টোটাল পৃথিবীতে 800 কোটি, এখন সোশ্যাল মিডিয়া ফেসবুকের অ্যাকাউন্ট আছে প্রায় 500 কোটি। কত কোটি? 500 কোটি। মানে গোটা বিশ্বের 500 কোটি মানুষকে দখল করে নিয়েছে পুরো ডাটা। এখন যখন লকডাউন উঠে গেল, এখন প্রত্যেক মানুষ যাদের সোশ্যাল মিডিয়া আছে, হতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো টিকটক, রিলস যা আছে, কমপক্ষে প্রত্যেকদিন মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে 4 থেকে 5 ঘন্টা। কত ঘন্টা? কত ঘন্টা বলেন? 4 থেকে 5 ঘন্টা। এমন কোন মানুষ আছেন রাত্রিতে ঘুমাতে যান ফেসবুক? আপনি মোবাইল টিপেন না রাত্রিবেলাতে? কোনোদিনই টিপেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, একজন দেখেছেন? হাজার হাজার জনতার মধ্যে একজন আছে যে সোশ্যাল মিডিয়া রাত্রিতে টেপাটেপি করে না, বাকি সবাই টিপে। আচ্ছা, এমন কোন বাবা মা এখানে এসেছেন আজকে যে তার সন্তানকে দুধ পান করাচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন, ভাত খাওয়াচ্ছেন, অথবা মোবাইল সে দেখছে না? হাদিস আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। উম্মতের গড় বয়স কত? কথা বলেন, কত? 60 থেকে 70। একটা মানুষ প্রতিদিন কত ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে? 4 ঘন্টা। আচ্ছা, প্রতিদিন ঘুমান ক ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। ঘুমের পরে প্রস্তুতি আরো 1 ঘন্টা, মানে 8 ঘন্টা ঘুম পর পাচ্ছে সময় দেন। 4 ঘন্টা মোবাইল ব্যবহার করে আর মোবাইল টিপতে। বাকি আছে মাত্র 30 বছর। কত বছর আছে? কত বছর? দেখেন, 30 বছর সময় শেষ। আল্লাহ বলছেন মিশকাত জামে তিরমিজি 1734 নম্বর হাদিস, কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হবে আন উমুরিহিম, তোমার হায়াত প্রসঙ্গে। আল্লাহ বলবেন, তোমাকে 60 বছর আমি হায়াত দিয়েছিলাম, কোন কাজে ব্যবহার করেছো? কড়াই গন্ডায় সেটি হিসাব নিতে হয় কিয়ামতের মাঠে। কড়াই গন্ডে আল্লাহ আপনার কাছে এই সময়ের কড়াই গন্ডে আল্লাহ হিসাব নেবে। সময়কে আপনি মূল্যায়ন করতে জানেন না। আজকে যেসব যুবকরা দেখছেন যাদের বয়স 14, 15, 20 বছর হয়েছে, এসএসসি পাস করে আজকে তার রাস্তায় রাস্তায় এই পাবজি গেমগুলো নিয়ে ব্যস্ত হয়েছে, এদেরকে চিনে রাখেন। আগামী 10 বছর পর দেখবেন এরাই ওই টুকটুকি চালিয়ে বেড়াচ্ছে। টুকটুকি না টোটো বলে? অটো, অটো চালিয়ে বেড়াবে এরা। দেখে রাখেন, যারা আজকে সময়কে দাম দিচ্ছে না, এরাই দেখবেন মাথায় করে সিমেন্ট বালি দিয়ে রাজমিস্ত্রি কাজ করছে। আর যারা আজকে পড়াশোনা করছে, 10 বছর পর দেখবেন এরা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। সময় কঠিন খতরনাক জিনিস। এলএল মার্কসকে চেনেন? চেনেন? কে বলেন তো? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, মানে তার কত কোটি টাকা আছে চিন্তা করতে পারছেন? মানে ওটা সার্চ করেন, গুগলে পেয়ে যাবেন। এলএন মার্কস বলছে তিনি রাত্রে হয়তো ঘুমাতে পারেন না, ডিপ্রেশন। সে ডিপ্রেশনের মধ্যে আছে, ঘুমাতে পারেন না। এই জন্য প্রতিদিন ডাক্তার পরামর্শ দিয়েছে তাকে ইনজেকশন নিতে। প্রতিদিন রাত্রে ইনজেকশন নেয়, ঔষধ খান, ভালো লাগে না, ঘুম আসে না, তার জন্য ঔষধ খেয়ে ঘুমাতে হয়। কি লাভ? কোটি টাকার খাট যদি ঘুম না আসে, কি লাভ আছে? 10 কোটি টাকা দেবেন খাট, যদি ঘুম না আসে, এই খাটের কোনো মূল্য আছে? সময় কিনতে পারবেন না। সময় অনেক ভয়ঙ্কর খতরনাক জিনিস। যারা সময়কে মূল্যায়ন করে নাই
সময়কে যারা দাম দেয় না, সময় একদিন ওদের গালে থাপ্পড় মেরেছে। দেখেন, নিজেকে দেখেন, চিন্তা করেন। আপনি যখন ক্লাসমেট ভালো ভালো যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় পড়াশোনা করেছে, আজকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আপনি পড়াশোনা বাদ দিয়ে গার্লফ্রেন্ডের পিছনে ছুটেছিলেন, পড়াশোনা বাদ দিয়ে ক্যারাম পিটতেন, পড়াশোনা বাদ দিয়ে সিনেমা হলে আড্ডা মারতেন। আপনি দেখেন আজকে রাজমিস্ত্রি কাজ করছেন, আর ও ইঞ্জিনিয়ার। মানে আপনি দিন শেষে পাচ্ছেন 500 টাকা। আছে না? নাই? কথা বলেন, কথা বুঝতে পারলেন না? আচ্ছা, বাংলাদেশে ওই যে আপনার পদ্মা সেতু হয়েছে না ভাইজান? আচ্ছা, পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার কোথাকার? বাংলাদেশের। কোথাকার? কোথা থেকে? মানে আমরা বাঙালি, আমরা কি করেছি? আমরা চায়না থেকে নিয়ে আসলাম বড় বড় ইঞ্জিনিয়ার, প্ল্যান করছে তারা, কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে গেল। আর বাঙালিরা কি করলেন? বাংলাদেশের আপনারা ইট, ঢেল, খোয়া, সিমেন্ট, রড মাথায় করে বইছেন। কেন? আপনি টাইমকে মূল্যায়ন করেননি। চায়না 24 ঘন্টা তারা পরিশ্রম করছে, সবাইকে দাম দিয়েছে। তারা বাংলাদেশে এসে রাস্তা তৈরি করে দিচ্ছে, ভারতে রাস্তা তৈরি করে দিচ্ছে, কোটি কোটি মার্কিন ডলার পুরো বিশ্বের মানুষকে তারা কি দেয়? ধার দেয়। কেন? তার সময়কে মূল্য দেয়। আপনার ছেলে কোথায় যায়? কোথায়? বেশিরভাগ চীনে যাচ্ছে না? বা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো যাচ্ছে না ভাইজান? আচ্ছা, পৃথিবীর এত বড় বড় রাষ্ট্র চীন, জাপান, কোরিয়া, এরা আপনাদের বাংলাদেশ থেকে আন্ডার প্যান্ট নিয়ে যায়। আপনি কি মনে করছেন ওরা কি আন্ডার প্যান্ট তৈরি করতে পারে না? জামা প্যান্ট তৈরি করতে পারে না? হ্যাঁ, ওরা পারে না? আরে ওরা পারে, করবে না কেন? এই 10 ঘন্টা খেটে একটা জামা তাদের ছেলেদেরকে তারা বিজ্ঞান প্রযুক্তি এগুলোতে লাগিয়ে দিয়েছে। আর বাঙালিকে বলছে তুই লুঙ্গি সেলাই কর, তোকে দিন শেষে 400 টাকা দেবো। কথা বুঝতে পারলেন না ভাইজান? ভাবছেন কোন একটা লুঙ্গি তৈরি করতে পারবে না? জামা প্যান্ট, আন্ডার, ছায়া, ব্লাউজ তৈরি করতে পারবে না? আপনার স্ত্রীটা খুশি কেন? দিন শেষে 400 টাকা পাই। কিন্তু ওই যে 8 ঘন্টা, মানে এত শ্রম, মজুরি কত? 400 টাকা। এই যে কেন 50 বছরে এত উন্নত হলো কিভাবে? বাংলাদেশ স্বাধীন হওয়া 50 বছর পার হয়ে গেছে। জাপান তো ধ্বংস রাষ্ট্র, একটা গাছ জন্মাতো না, এত ভয়ঙ্কর বোমা মেরেছিল। তারপরেও জাপান গোটা বিশ্ব জগতে টেকনোলজিতে উন্নত হয়ে গেল। কেন বাংলাদেশ কেন পারলো না? ভারত কেন পারছে না? তদন্ত করে দেখেন তো। বড় বড় সুশীল সমাজ বলে যে হুজুররা কি করেছে দুনিয়াতে, হুজুররা কোন সায়েন্স আছে? একটা হুজুর দেখাও যে প্রতারণা করছে। সব কিছুর মূল হচ্ছে প্রতারণা। কি বলেন তো ভাইজান? প্রতারণা। যোগ্যতাশীল ব্যক্তি আছে, ছেলে আছে বাংলাদেশে চাকরি পাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে, টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাচ্ছে আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, কানাডা। বাংলাদেশের ছেলে চলে যাচ্ছে, আছে না নাই? বাংলাদেশ থেকে কমপক্ষে বাংলাদেশের 3 জন আছে গুগলে কাজ করে, 3 জন গুগলে কাজ করছে বাংলাদেশের। কেন বাংলাদেশে করা যায় না? বাংলাদেশে এরকম খোলা যায় না কেন? শিক্ষাতে টাকা ইনভেস্ট করা হচ্ছে না কেন? করা হচ্ছে না। এগুলোকে হুজুরা করবে? আমাদের ইন্ডিয়াতে একই অবস্থা, বিদেশে পাঠিয়েছে হুজুররা, বিদেশ থেকে টাকা নিয়ে আসে। ভাই নিয়ে আসে না? কথা বলে। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে সব প্রবাসীরা টাকা ডোনেশন করছে, বিশ্বস্ত জায়গায় তারা ডোনেশন করছে। কিন্তু টাকা কারা পাঠায় বিদেশে? কারা? কে পাঠায়? হ্যাঁ, হুজুর পাঠায়? কারা পাঠায়? সুশীল, যা দাবি করছে আমরা সুশীল, এরা পাঠায়। আমি কাউকে আক্রমণ করছি না, আমি জানি না, আমি জানি শুধু আমার কমিউনিটির কথা। মুসলিম উম্মাহ দেখিয়ে দিবে ওরা তাদের মেধাগুলোকে বিদেশে পাঠায় না, নিজের দেশে অন্য দেশের মেধাগুলোকে জাপান সরকার কিনে নিচ্ছে। জাপান এসে ভারতে করে দিচ্ছে ব্রিজ। আমি রাস্তাতে চলি, আমাকে 200 টাকা করে 50 কিলোমিটার পর পর ইন্ডিয়াতে ওকে ট্যাক্স দিতে হচ্ছে, রোড ট্যাক্স। কেন? ভারত সরকারের টাকা নাই, ও জাপান থেকে নিয়ে এসেছে, কিন্তু আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। চিন্তা করতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। ওই কথাটাকে নিয়ে বাড়িতে যান যে আমেরিকা আন্ডার প্যান্ট তৈরি করতে পারে না, আপনার কাছ থেকে নিয়ে যায়। আমেরিকা বোকা না। আমেরিকা ওই সময় 8 ঘন্টা তাদের ছেলে যারা আছে সবগুলোতে তারা ইনভেস্ট করছে। আর আমি আপনি আন্ডার প্যান্ট তৈরি করবো, বিক্রি করবো, আর ভাববো যে বড় লোক হয়ে গেছি। কেন? স্বামী 8,000 ইনকাম করে, বউ 8,000 ইনকাম করে, রংপুর থেকে চলে এসেছে, রংপুর থেকে মাস গেলে 16,000 টাকা, আর ছেলে বাড়িতে বসে বসে ও লুডু খেলছে। আছে না নাই? কথা বলেন। কি হবে? দেশ ধ্বংস হয়ে যাবে। মনে হচ্ছে না কিছুটা উপকার হচ্ছে, এগুলো উপকার নয়। এগুলো কি? কথা বলেন। উপকার নয়, এটা ক্ষণস্থায়ী উপকার। 50 বছর এইভাবে যদি গার্মেন্টসের উপরে বাংলাদেশ নির্ভর করে, 50 বছর পর গোটা বাংলাদেশে আরো ভয়ঙ্কর অর্থনীতি, জিডিপি
ও 10,000 টাকা লাভ করেছে, আপনি দিন শেষে নিয়ে যাচ্ছেন মাত্র 15 টাকা, আপনার কাছে লাভ করছে 1000 টাকা। আপনি দিন দিন ফকির হবেন কেন? কারণ ও চাল কিনছে 200 টাকা কেজি, আপনি 200 টাকা কেজি চাল কিনছেন, ওর ইনকাম আপনার ইনকাম সমান না। ছোট্ট একটা গল্প দিয়ে অর্থনীতিকে বুঝিয়ে প্রশ্নোত্তরের মধ্যে চলে যাব। জিডিপি কি বুঝেন? অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি সিস্টেম কি, পুঁজিবাদী ভোগবাদী সিস্টেম কি চলছে জানেন? একজন শিক্ষক তার ছাত্র দুজন রাস্তা দিয়ে চলছে, যেতে 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 শিক্ষক তার ছাত্রকে বলছে, রাস্তাতে ইঁদুর, মরা ইঁদুর, ইঁদুর বোঝেন? হ্যাঁ, মরা ইঁদুর পেয়েছে। মরা ইঁদুর পেয়ে শিক্ষক তার ছাত্রকে বলছে, এই তুই যদি ভেবেছিল মনে পারবে না, ছাত্র মনে খেতে পারবে না, 50,000 টাকা পকেটে পুরে নিয়ে চলে যাচ্ছে। শিক্ষক তখন বলছে, ছাত্র তখন বলছে, স্যার আমাকে মরা ইঁদুর খাওয়ালো, প্রতিশোধ নিব। ও প্রতিশোধের তালে আছে। আর শিক্ষক বলছে, আমি ভেবেছিলাম ছাত্র আমার মরা ইঁদুর খাবে না, খেয়ে 50,000 টাকা লস হয়ে গেল। ও টেনশনে রাস্তায় যাচ্ছে, যাতে যেতে যেতে আরেকটা মরা ইঁদুর পেয়েছে। ছাত্র শিক্ষক বলছে, স্যার আপনি যদি এবার মরা ইঁদুর খান আপনাকে 50,000 টাকা দেবো। কথা বুঝতে পারবেন না? ওই যে আপনাকে এবার দেবো। শিক্ষক বলছে 50,000 টাকা লস হয়েছে, খেয়ে নি, যা হয় হবে, আমার কাছে যা ছিল না সেটাই আছে, লাভ কি হলো? লাভের দুজন শুধু মরা ইঁদুর খেয়েছে, যার টাকা তার কাছে আছে। দ্যাট ইজ কল্ড জিডিপি। দেখছেন যে বাংলাদেশে চলছে একদম অর্থনীতি হা করে বাড়ছে, কিন্তু আম জনতা, সাধারণ জনতা যেরকম গরিব মিসকিন ওরকমই থাকবে। যারা ধনী জিডিপি তাদের বাড়বে, গরিব মিসকিন মানুষের জিডিপি বাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, আমিন আমিন। জি, দুটো প্রশ্ন তো ছাড়েন, একজন পড়েন। ঠিক আছে।